সকাল সকাল ঘুম থেকে উঠে সকলে স্নান করে একদম সুন্দর করে রেডি হয়ে যায়। আর তার আগে খেয়েছিলাম ব্রেকফাস্টে ছিল পরোটা আর সবজি বাবা এনেছিল, খুব টেস্টি ছিল। তারপর কোথায় গিয়েছিলাম চলো তোমরা দেখতে থাকো। তো তোমাদের সাথে তো কথা বলতে বলতে আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব 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 ভালো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরো একটি নতুন সুন্দর ব্লগে। তো তোমরা দেখতে পাচ্ছ কি, রুম থেকে সোজা চলে আসি স্টেশন। আর এই স্টেশনে আমরা প্রত্যেকে সিঁড়ি করে উপরে উঠি। এটা কেন নিচে নামছি, মানে আমরা কিন্তু একদম মেইন রোড থেকে একদম মাটির নিচে যাচ্ছি। তাহলে তোমরা গ্যাস করে আমরা কি ট্রেনে করে যেতে পারি। সোজা চলে যাচ্ছি টিকিট কাউন্টার, মামু সাহেব আর আমি তো ভিডিও করছি। এবার টিকিট কাউন্টার থেকে তোমাদেরকে দেখাবো আমি কেমন টাইপের টিকিট নিয়েছিলাম সেখানে। এত সুন্দর, মানে স্টেশনটা ছিল মাটির নিচে, আমাদের মাথার উপর কিন্তু মাটি, আমরা কিন্তু একদম মাটির নিচেই আছি। এই দেখো টিকিটগুলো, এটা হচ্ছে মেট্রো ট্রেনের টিকিট। দেখতে ভীষণ সুন্দর, একদম 1 টাকা 2 টাকার কয়েন যে থাকে না, সেই কয়েন টাইপের। আমরা সকলে এখানে ওয়েট করছি। আমি তো জীবনে কখনো দেখিনি, আমি প্রথমবার মেট্রো ট্রেন দেখব প্লাস উপভোগ করব, সাথে তোমাদেরকেও একটু দেখাবো। তো চলো, এখানে মা মাসি আমি সকলে, মানে আমরা 8 জনের মধ্যে 7 জন হয়ে গেছি। আজকে আমাদের যে ভাই রাহুল, সে চলে গেছে আগরতলায়, সে একাই গিয়েছে। আর আমরা চলে যাচ্ছি কোথায়, তাহলে কিন্তু তোমাদের দেখতে হবে। দেখো সবাই কেমন আগ্রহের সাথে তাকিয়ে আছে কখন আসবে। ওই যে লাইট ধরছে, মানে এখনই ট্রেনটা আসছে। আর এখান থেকে সবাইকে মানে বারণ করা হচ্ছে যেন পাশে না দাঁড়ায়, যেহেতু এটা কারেন্টের ব্যাপার রয়েছে। তো এবার দেখো কত সুন্দর মেট্রো ট্রেন চলে এসছে। এবার আমরা মেট্রো ট্রেনে করে চাপবো আর কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব। মানে এই দিন থেকে আমরা অনেকবার মেট্রো ট্রেন চলেছি, ভীষণ মজা হয়েছে আমার। প্রথমবার চড়েছি তো অনেক মজা পেয়েছি। মেট্রো ট্রেনের ভেতরটা বলতে গেলে সম্পূর্ণটা এসি, আর এই গ্লাসগুলো এরকম থাকে মাটির নিচে, তো কিছু দেখার থাকে না। আর ভেতরে যদি তুমি অনেকটা ভিড়ও দাঁড়িয়ে থাকো না, বেশ ভালোই লাগবে, কারণ অনেকটা মজা করতে করতে যাওয়া যায়। একদম ঠান্ডা হাওয়া, কি যে ভালো লাগছিল। আহা, এই প্রথম অনুভব নিলাম, দারুণ লেগেছে, দারুণ অসাধারণ। তো মামু সাহেব প্রত্যেকে এখানে দাঁড়িয়েছিল, মা বাবা আমরা প্রত্যেকেই তো ভীষণ মজা করেছি কিন্তু। তো তারপর আমরা ধীরে ধীরে চড়ছি আর চড়ছি। এখানে সবাই একটু একটু করে সিট পেয়েছিলাম, মাসি পেয়েছিল, আমি পেয়েছিলাম। আমি আবার কাকার পাশে বসেছি। যাই হোক, এবার কিন্তু ট্রেন থেকে আমরা নেমে পড়ি, আমাদের সময় হয়ে যায়। তখন দেখেছিলাম আমরা নিচের দিকে নামছিলাম, এবার দেখো আমরা উপর দিকে উঠছি। ওঠার পর অনেকটা রাস্তা রয়েছে, মানে স্টেশন থেকে বেরোনো, এই জায়গাটা পার হয়ে তারপর আমরা বের হওয়ার পর আমাদের মেইন ডেস্টিনেশনে যাওয়ার পালা। এখানে আমরা পরিবারের সকলে রয়েছি। পরিবারদের সাথে এতগুলো দিন একসাথে যে ঘোরার যে মজাটা সত্যি অসাধারণ লাগে। আমাদের কলকাতার এটা বলতে পারো 7 ডে চলছিল, ভালোই কাটিয়েছিলাম আমরা কলকাতায় প্রত্যেকটা দিন। তো এতটা গরম ছিল কলকাতায় তখন, কি আর বলবো। কিন্তু গরমের মধ্যেও যেহেতু ঘুরতে গিয়েছি, তো ঘুরতে তো হবেই। ঘুরতে না, আমাদের সত্যি কথা আরেকটি অন্য কাজ ছিল, তার পাশাপাশি একটু ঘোরাও ছিল। সবকিছু মিলিয়ে ভালোই কাটালাম। এটা হচ্ছে টাটা বিল্ডিং, অনেকটা 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 বড়, দেখতে পাচ্ছ কি 50-60 তালা হবে বিল্ডিংগুলো। যাই হোক, তারপর চলে যাচ্ছে এখানে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাবো। মোড়ে 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 ঘোড়া এত পরিমাণে রয়েছে, অনেকগুলো ঘোড়া। আর তাদের যে মানে মেইন মালিক থাকে, তারাও সেখানে বসেছিল আর আমরা দেখছিলাম। আমি সবকিছু ভিডিও করা তখন আর আমি মেন্টালিটি ছিল না, যেহেতু এতটা গরম ছিল। আমি কিছু কিছু ক্লিপস নিয়েছি তোমাদের জন্য শেয়ার করব বলে, তবে সবগুলো নিতে পারিনি। এ হচ্ছে ঘোড়া না গাধা জানি বলে, এগুলোকে আমি নিজেও জানি না। যাই হোক, আমি ঘোড়াই বলছি। তারপর সোজা চলে যে পাম্পড়ি চাট, 1 2 3, এই যে আমাদের মেইন ডেস্টিনেশন। এটা হচ্ছে ভিক্টোরিয়া। দেখো, এই ভিক্টোরিয়াতে যাওয়ার জন্য অনেক দিনের ইচ্ছে ছিল। সামনে ঘোড়া চড়বে, এরকম ভিক্টোরিয়ার যে দৃশ্য দেখবো দূর থেকে, কত ভালো লাগবে না। টিভিতে আগে দেখতাম বাংলা সিরিয়ালগুলোতে বা বাংলা মুভি যেগুলো থাকতো, ভিক্টোরিয়ার সামনে তারা শুট করতো, আমরা দেখতাম। কতই না দেখেছি জিতের আর দেবের মুভিতে, তবে প্রথম আমি নিজের চোখের সামনে থেকে দেখেছি। হয়তোবা ত্রিপুরার অনেক লোক অনেকবার গিয়ে দেখেছে, তবে আমি তো প্রথমবার দেখেছি, তাই আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি কাজ করছিল। সোজা সেখানে প্রবেশ করি। রোদ্রের তাপে আমি কতটা কালো হয়েছি তোমরা আমাকে কমেন্টে জানি, অনেকটা কালো হয়ে গিয়েছিলাম। কিন্তু ওই যে এক্সাইটমেন্ট কাজ করছিল, তো সে কালো গরম রৌদ্র সব কিছুকে আমি একদম মানে ইগনোর করেছিলাম।
তারপর ওই ত্রিপুরার মতো, ত্রিপুরার যেমন মিউজিয়াম থাকে, ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেখানে বিভিন্ন হিস্টোরিক্যাল ব্যাপারগুলো দেখানো যায়, বিভিন্ন ঐতিহ্য থাকে, একইভাবে ভিক্টোরিয়াতেও কিন্তু একই জিনিসগুলো থাকে। এবার মাকে বলছে আমাকে একটু ভিডিও করে দেখাও আমি কেমন আউটফিট সেদিন পরেছিলাম, যেহেতু প্রত্যেক দিনের আউটফিট তোমাদের সাথে শেয়ার করেছি, আজকেও শেয়ার করার দরকার। তো আমি পরেছিলাম একটা অরেঞ্জ কালারের টি শার্ট নয়, শার্ট, আর একটি প্যান্ট, আর নর্মাল জুতো একদম প্লাস্টিকের পরেছিলাম একজোড়ো। চুল খোলা রেখেছিলাম, তবে গরম এতটা পড়েছিল পরবর্তী সময় আমার চুল বাঁধতেই হয়েছিল। মা পরেছিল পিঙ্ক কালারের একটি সুন্দর কিউট কুর্তি সেট, 3 পিস, সঙ্গে একটি সবাই সুন্দর সুন্দর গ্লাস পরেছি। ভীষণ আমার কাছে কমফোর্টেবল লেগেছে আমার গ্লাসটা। তোমাদের কাছে কেমন লেগেছে জানিও কিন্তু। সেখান থেকে বের হয়ে খেলি বাবলস, মানে মামা নিয়েছিল বাবলসগুলো আর খেলছিলাম। এগুলোকে আসলে কি বাবলস বলে না কি বলে নিজেও জানি না। যাই হোক, তোমরা যদি জানা থাকে তোমাদের কমেন্টস একটু জানিয়ে দিও তো। আমি সত্যিই জানি না, এগুলো সবসময় দেখতাম খেলতাম, তবে নামটাই আর কখনো জানা হয়নি। তারপর সাহেব একটু খেলে নিল, তারপর আমরা এখান থেকে কিন্তু সোজা চলে যাব আরও একটি জায়গায়। যেহেতু কলকাতায় অনেকটা দিন কাটিয়ে ফেলেছি, এবার তো যে বাড়িতে যাব আমাদের জন্য কিছু কেনাকাটা রয়েছে, সবার জন্য কিছু কিছু কেনাকাটা করব, তোমাদের সাথে তাও শেয়ার করবো। তো চলো সোজা চলে আসি অনেকটা টাইম পরে একদম নিউ মার্কেট, মানে কলকাতার নিউ মার্কেটে নাম কিন্তু সত্যিই অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কারণ নিউ মার্কেটটা সত্যি কি আমি আগে জানতাম না, নিজের চোখে দেখার পর বুঝতে পেরেছি। আগরতলার যে চৈত্র সেল বসে শকুন্তলা রোড, সেটা যদি 4টা চৈত্র সেল একরকম হয় শকুন্তলা রোডের, তার থেকেও বড় নিউ মার্কেটের সেই মানে মার্কেটটা, এটা প্রতিদিন একই টাইমে একইভাবে কিন্তু সেখানে বসে। এখানে মুড়ে মুড়ে বসে রয়েছে বিভিন্ন মানে স্টল খুলে খুলে তারা বিভিন্ন জিনিসপত্র, একদম প্রচুর জিনিস পাওয়া যায় সেখানে, ভীষণ সুন্দর। আমি নিজের জন্য নেব ভাবতে ভাবতে নেওয়াই হয়নি, যেহেতু আমি আমাদের বোন ভাইদের জন্য নিয়েছিলাম। কিন্তু দেখেছি, এই দেখো সালোয়ার পিসগুলো কত সুন্দর। নর্মালি ত্রিপুরাতে 1,500-2 হাজার হবে, সেখানে 600-700 করে বিক্রি করছিল। সেখানে আবার মলও ছিল। তো তার পাশাপাশি ভিড়টা যতই মানে তোমরা দেখতেই পাচ্ছ বিকেল ঘনিয়ে আসছে, ততই কিন্তু ভিড় বাড়ছে। আর এই ভিড় কিন্তু একদিন দুদিনে নয়, প্রায় ডে বাই ডে এরকম ভিড় থাকে। তো কলকাতায় গিয়েছি, যদি ফুচকা না খাই তাহলে কি হবে, তো ফুচকা খেলাম কলকাতার মিষ্টি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা, বাই বাই।